ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, তাও আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অসাধারণ খেতে হয়। একবার সবাই করে দেখো। কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো দেখো মা কী করে করছে। ফার্স্টে মা কাঁঠালের দানাগুলোকে 2-3 দিন শুকোতে দিয়েছিল, শুকানো হয়ে গেছে। ওপরের যে সাদা অংশটাকে ছাড়িয়ে নিচ্ছে, ভালো করে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পর দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার এটাতে নুন আর গরম জল দিয়ে 30 মিনিট মা ভিজিয়ে রাখবে। এটাকে 30-35 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে উপরের এই লাল অংশটা উঠে যাবে। হাত দিয়ে এরকম করে ডলা দিলেই উপরের লাল অংশগুলো উঠে যাবে, আস্তে আস্তে উঠে যাবে। তারপর এদিকে আমাদের চিংড়ি মাছটাকেও সরানো হয়ে গেছে। এদিকে আমাদের কাঁঠালের দানাটাও রেডি। কাঁঠালের দানাগুলোকে এবার প্রেসারে 2 কি 3টে সিটি দেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তো খেতেও ভালো লাগবে। এদিকে মা সেদ্ধ বসিয়ে দিয়েছে কাঁঠাল দানাতে, একটু নুন দিয়ে সেদ্ধ হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের চিংড়ি মাছগুলোতেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমাদের কাঁঠালের দানাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। একটুখানি ডালের কাঁটা দিয়ে ঘেঁটে দিলে তাহলে তরকারিটাও খেতে ভালো লাগে, তাই মা একটুখানি ঘেঁটে দিচ্ছে। ঘেঁটে দেওয়ার ভালো করে ঘেঁটে দিতে হবে, এরকম করে ঘেঁটে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছে মা। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে দিতে হবে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এটাকেও হালকা একটু ভেজে নিতে হবে। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষে আসবে, তখন সামান্য চিনি দিতে হবে। তারপর কাঁঠালের দানাগুলোকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ওই প্রেশার কুকারের মধ্যে একটু সামান্য জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা যখন ফুটে উঠলে তারপর নামানোর সময় ধনেপাতা কুচি দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানার একটি রেসিপি। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, শুধুও খেতে পারো। একবার তোমরা করে খেয়ে দেখো কেমন হয়েছে, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।